সালাম আলাইকুম। সরকার যায় সরকার আসে, কিন্তু ঘটনাগুলো বদলায় না। এই যে রামিসা বলেন, আসিয়া বলেন, তনু হত্যা বলেন, সব কিছুই বলতেছি আমি। মানে এগুলো তো ওয়ান কাইন্ডস অফ শিশু শিশু ধর্ষণ, শিশু হত্যার আওতায় পড়ে। এবং দেখেন কি নির্মম হয়ে গেছে। আমরা যখন ছোট ছিলাম তখন দেখছি যে একটা ঘটনা ছিল অনেক আগে, ওই যে আচ্ছা আমি মনে করতে পারতেছি না, সাগরে নিয়ে যে সাগর পাড়ে নিয়ে মেরে ফেলে, কি জানি একটা আলোড়ন সৃষ্টি করছিল এরশাদের আমলে। ওইটাই মনে হয় ফার্স্ট ছিল, আমরা অনেক ছোট বুঝি না কিছু। তো রামিসার বাবা একটা মেসেজ দিচ্ছে যে আমি তারেক রহমান যাওয়া গেছে, পরে উনি তারেক রহমানকে বলছে যে আমি বিচার চাই না। তারেক রহমানের দিকে তাকায় বলছে আমি বিচার চাই না, সরকারকে বিব্রত করতে চাই না, কারণ উনি জানে যে বিচার হবে না। তো তারেক রহমান বলছে যে অবশ্যই বিচার হবে। এবং উনি দেখেন শার্ট ইন না করে গেঞ্জি পরে চলে আসে এখানে সেখানে, আমার খুবই ভালো লাগে। ভাই যেটা ভালো লাগে সেটা ভালো লাগার মতো সেটা বলবো, আর যেটা খারাপ ওনারা আমি একদম চোখে আঙ্গুল দিয়ে আমি বলে দিচ্ছি। ওই যে বলছি যে মহিলা মানুষকে যেটা বলতে পারবেন না আপনি, সেটা পুরুষ মানুষকে ইজিলি বলতে পারবেন। বা একটা পুরুষ মানুষের সাথে ঝগড়া করলেও আপনি তার সাথে অনেক ধরনের কথা বলতে পারবেন, কিন্তু মহিলার সাথে ঝগড়া করলে আপনি সেটা উনি যেটা বলবে সেটাই সত্যি হবে। তাই আমি এই দিক থেকে অ্যাপ্রিসিয়েশন করি আর কি, যে 35 বছরে এই একজন পুরুষ প্রধানমন্ত্রী আমরা পাইছি, যাকে আমরা অনেক কিছু বলতে পারবো। তো ওই জন্যই কিন্তু ওই যে লামিসার যেমন ফেসিস্ট রানী থাকলে বলতো হয়তো বা তারা নিয়ে আসো, তারা আমার কাছে নিয়ে আসো, হয়তো বা মানে যৌথ বাহিনী যাইতো, মনে করেন যে হুইসেল বাজাইতে বাজাইতে গিয়া ওনারা ওনারা নিয়ে আসতো গণভবনে নিয়ে। ওনারা হয়তো বা ওই যে ইলিয়াস আলীর বউর মতো, হ্যাঁ, সান্ত্বনা দিত, বাচ্চার মাথায় হাত বোলাই দিত। কিন্তু তারেক রহমান এদিক থেকে আহ, অনেক ভালো কাজ করছে, উনি সরাসরি চলে গেছে। উনি গিয়ে গরমের মধ্যে বৈশা ওনার কথা শুনছে, নাহলে তো আধা ঘন্টা 1 ঘন্টা বসছে। উনি বিচারে নিশ্চয়তা দিয়ে আসছে এবং এটার বিচার হবে, রায় হবে, কিন্তু বিচার হবে কিনা জানি না, ফাঁসি হবে কিনা জানি না। সবাই বলতেছে যে শুধু একটা ফাঁসি কার্যকর করেন। দেখেন চীনে কিন্তু আছে, এক্সাম্পল যে নাই তা তো না, পৃথিবীতে আছে। জানেন কিছুদিন আগের ঘটনাই, চীনে 3 জনকে শিশু ধর্ষণের দায়ে একদম জুলাই দিচ্ছে, একদম জনসম্মুখে জুলাই দিচ্ছে। তাহলে আপনারা কেন পারেন না ভাইয়া? আপনারা কেন পারেন না ভাইয়ারা? আমি সেটাই বলতেছি যে রাষ্ট্র চালান, রাষ্ট্র চালাইতে আসছেন, মানুষকে বুঝান, অধ্যাদেশ বুঝান, আইন বুঝান। ওই যে বলছি একটা কথা, এটা 2000 সাল না, এটা 2096 সাল না, 2026 সাল। আপনারা বুঝতে হবে। আপনারা যদি এটা না বুঝেন না, তাহলে ওই যে পিছনের ঘটনা থেকে শিক্ষা নেন। ভালো থাকবেন।